আসসালামু আলাইকুম। আমি বর্তমান থাকি ব্রুকলিন, নিউ ইয়র্কে। আমার দেশবাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার আমার গ্রাম সুরহলি। আমি এখানে আসছি 2008-এ। বাংলাদেশের বন্যা এবং পানিতে সব ডুবে যেতেছে এবং সব কিছু ভাসমান এবং কি ঘূর্ণিঝড়, এসব কারণে আমাদের এলাকার থাকার মতো উপযোগী না। এই কারণে আমি আমেরিকাতে আসছি। আমি আমেরিকাতে আসছি আজকে 16 বছর। বাংলাদেশের যে সমস্যা, বিভিন্ন রকমের জলবায়ু, ক্লাইমেট সমস্যা, প্রাকৃতিক সমস্যা, বন্যা সমস্যা, তো এই কারণে ওই ধরনের ভাবে ব্যাক করার মতো পজিশন আর নাই। যতটুকু জানি, আমি যখন 1991-এ আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় হয়েছে আমাদের এলাকাতে। ওই ঘূর্ণিঝড়ে 6 জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে। অনেকের বাড়িঘর দুয়ার সব বাতাসে নিয়ে গেছে ঘূর্ণিঝড়ের কারণে। পরে আবার 1998 সালে যে বন্যাটা হয়েছে, ওই বন্যাতে আমাদের এলাকাতে বাড়িঘর দুয়ার সব পানি নিছে। আমরা সবাই আসছিলাম ভাসমান। অনেকে নৌকার মধ্যে ঘুমাইছে, কেউ খেলার বেড়া আছে, বাংলাদেশ খেলার বেড়া। আমার মনে আছে আমি নিজেও খেলার বেড়া বানাইতে পারি এবং নৌকা বানাইতে পারি। ওই নৌকাতে আমি নিজেও চলাফেরা করতে পারি। কিন্তু খাওয়ার পানির সমস্যা, অনেকে ডায়রিয়া, কলেরা, বিভিন্ন রকমের রোগ ব্যারাম এগুলো হইতেছে আর কি। এরপরে লাস্ট 2004 সালে একটা বন্যা হয়েছে। ওই বন্যাতে আমার মনে হয় 1000-এর উপরে লোক মারা গেছে এবং আমাদের এলাকাতে 5 লক্ষ লোক পানির উপরে বাসমান ছিল। সবাই বাড়িঘর দুয়ার পানির নিচে। আমাদের যে মাছগুলো, পুকুরের মাছগুলো চলে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ ফালাইছি। আমাদের আর জীবিকা নির্বাহের কোনো জায়গা নেই। এরপরে এদিকে ধান, ফসল সব পানির নিচে। রিসেন্টলি আমাদের এলাকাতে একটা বন্যা হয়েছে। ওই বন্যাতে 5,000-এর উপরে লোক মারা গেছে বাংলাদেশের 6টা ডিস্ট্রিক্টে। 2024-এর বর্তমান যে বন্যা, আমাদের এলাকাতে বর্তমানে 5 লক্ষ লোক পানির নিচে আছে। তার মধ্যে আমি যতটুকু জানি যে 5,000-এর উপরে মানুষ মারা গেছে। এরপরে প্রায় 1 লক্ষ লোকের মতো অসুস্থ। এদের খাওয়ার নাই, চলার জায়গা নাই। এরপর এরা পানির উপরে ভাসমান। বাট আমরা এখান থেকে কমিউনিটি থেকে আমরা যারা আমেরিকাতে আছি, আমাদের সবাই থেকে ফান্ড রাইজিং করি। ওই টাকাটা আমরা দেশে পাঠাতে দিই এবং সরকার থেকে ওই রকমভাবে বাংলাদেশের গভর্নমেন্টের বা কোনো রকম তৎপরতা নাই। জাস্ট আমরা যারাই বিদেশে আছি, বিদেশের যে কমিউনিটি আমেরিকা কমিউনিটিরা সাধারণত হেল্প করে এবং কি এখনও 5 লক্ষ লোকের উপরে পানির উপরে বাঁচতেছে আর কি। 5 লক্ষ লোক। আমাদের এইখানে বর্তমানে বন্যার কারণে যারা আসছে, সাধারণত তারা এখনও এইভাবে কেউ আসতে পারে না, কারণ বাংলাদেশে বিষয় দেয় না। ফার্স্ট টাইম যারা আছে তারা গরিব, যারা জলবায়ুর কারণে সমস্যা বা ক্লাইমেট চেঞ্জের কারণে সমস্যা, তারা গরিব। আর যারা পয়সা তাদেরকে সরকার এমনি বিষয় দিতেছে। কিন্তু গরিব, অসহায়, কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, এদের কারোকে বিষয় দেয় না। এদের বাড়িঘর দুয়ারও নাই, এরা অসহায়। আমি মেনশন করতে চাই, ক্লাইমেট চেঞ্জের কারণে যারা ক্ষতিগ্রস্ত, তাদের ন্যায় বিচার এবং কি তাদেরকে আমেরিকা, বিভিন্ন দেশে যারা বড় লোক, ধনী দেশ, তারা সাধারণত জলবায়ুর কারণে গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত আর কি। তো যারা গরিব দেশ, তাদের প্রতি যাতে একটু ন্যায় বিচার করে, এই জন্যই আমাদের ইয়েটা মূলত।